যারা পুরীতে এসে একটু নিরিবিলিতে থাকতে চান তাদের জন্য এই বিচটি হচ্ছে একেবারে আইডিয়াল একটা বিচ। এখানে বসার জন্য প্রচুর চেয়ারের ব্যবস্থা রয়েছে। সিনিয়র সিটিজেন, মহিলা এবং বাচ্চাদের জন্য চেয়ারগুলি হলেও সবাই এখানে বসতে পারে। আমি আপনাদের এই বিচের ধারের হোটেলগুলিতে এসে অবশ্যই একবার থাকতে বলবো। এখানে মানুষের ভিড় একেবারে নেই বললেই চলে। ঘড়িতে সময় এখন প্রায় 6:45, আর একটু পরেই অন্ধকার নেমে আসবে। তাও দেখুন, সমুদ্রে কিছু মানুষ এখনো স্নান করে যাচ্ছে। এটাই পুরীতে থাকার মজা, পুরী বিচে থাকার মজা, তাই না বলুন? স্বর্গদ্বারের বিচে যেমন ভিড়ভাড়ের জন্য একটু হেঁটে বেড়াতে অসুবিধা হয়, এখানে তা না। আপনি বিচ বরাবর অনেকটা দূর হেঁটে যেতে পারবেন। জমিদারি প্যালেস হোটেল, মাঝখানে ওটিডিসির পান্থনিবাস এবং এপাশে গোল্ডেন প্যালেস হোটেল। এই 3টি হোটেলের মধ্যে আপনারা যে কোনো একটি হোটেলে থাকতে পারেন। পুরীর এই বিচটি মেনটেন করে উড়িষ্যার ফরেস্ট ডিপার্টমেন্ট। আসলে এই 3টি হোটেল নিয়েই ব্লু ফ্ল্যাগ বিচটি। 3টে হোটেল থেকেই এই বিচে আসতে সবচেয়ে বেশি সুবিধা। চলুন, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, এবারে নীল রঙের চেয়ারগুলিতে বসে একটু সমুদ্র দেখি আর গর্জন শুনি। দেখেছেন, প্রথম সারির চেয়ারগুলিতে একটুও জায়গা নেই। আসলে অনেকেই স্বর্গদ্বারের মেন বিচ থেকে অটো কিংবা টোটো ভাড়া করে বিকালবেলা এই ব্লু ফ্ল্যাগ বিচে ঘুরতে আসে, কিছুটা সময় কাটিয়ে ফিরে যায়। সেই জন্য সকালের থেকে বিকেলের দিকে এই বিচে একটু বেশি লোক দেখা যায়। স্বর্গদ্বার থেকে আপনারা যদি এই বিচে আসেন তাহলে ব্লু ফ্ল্যাগ বিচের এই গেটটি থেকে আপনাদের ভেতরে ঢুকতে হবে। এই গেটটির বাঁ দিকে রয়েছে একটি ক্যাফে। সেই ক্যাফেতে গিয়ে আপনারা চাইলে চা, কফি, পাকোড়া খেতে পারেন। আবার চা, কফি, পাকোড়া নিয়ে হাতে করে এসে চেয়ারগুলিতে বসতেও পারেন। আপনাদের কাছে যদি গাড়ি থাকে তাহলে গাড়ি নিয়েও আসতে পারেন, কারণ এখানে অনেক বড় পার্কিং এর ব্যবস্থা আছে।